চলো জয়নিতাই। হ্যাঁ কতবার যে বলছি পিপি পিপি পিছন কে আছে পিপি ঘুমোচ্ছে সোনাটা। আর এখানে মন্দিরে চলে এসে রিও তো খুব খুশি হয়ে গেছে, সবাইকে নম করছে, বলছে কত গোপী, মানে ও গোপীনাথকে চেনে তো তো এখানে এসে তাই বলছে কত গোপী। বাবা নম করেছো সবাইকে? এই এখানে ওর আনন্দ আর কে দেখে, এত বড় জায়গা পেয়েছে। নম করেছো? কে বসে আছে? দাদু। চৈতন্য দাস বাবাজির সমাধিস্থান। পোড়ামাতলায় এসে রিও বাজাচ্ছে ঘন্টা, কোলে নিয়ে নিচে নামবো নাহলে নামবে না তো। এই যে মা পড়াশোনা করতে আসতেন। এই হচ্ছে গঙ্গাদাস পণ্ডিতের টোল, যেখানে মহাপ্রভু পড়াশোনা করতে আসতেন, বিদ্যার্জন এখানেই করেছিলেন। এই সেই টোল। আমরা চলে এসেছি সমাজবাড়িতে শ্রী শ্রী রাধারমণ দাস দেবের পূর্ণ সমাধি মন্দিরে। ইনি দাদামশাই হিসেবেই প্রসিদ্ধ। ইনার কৃপা অসীম। ইনার কাছে মন দিয়ে যা চাওয়া যায় ইনি সমস্ত ইচ্ছে সেটা পূরণ করেন। শুধু ভালোবেসে একবার দাদামশাই বলে ডাকলেই এনার কাছ থেকে সব কিছু পাওয়া যায়। তুমি যা চাইবে তুমি তাই পাবে। আর গৌরহরি দাস বাবাজি মহারাজের পুষ্প সমাধি মন্দির। এই হচ্ছে ভেতরে। শ্রীযুক্ত ললিতা সখী দাসের পুরনো সমাধি মন্দির এখানে। সামনেটা খানিকটা এরকম। আর এখানে কত বড় পুজো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এখানে সহস্র প্রদীপে ভোলেনাথের উদ্দেশ্যে প্রদীপ দান করা হয়। শিব মন্দির এটাও সমাজবাড়িতে রয়েছে। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। এখানে ভগবান বিষ্ণুর 10 অবতার পরপর দেয়া আছে। কি সুন্দর, পরপর 10 অবতার এক এক করে মন্দিরের গায়ে। দেখেছ? আজকে খানিকক্ষণ পরে আমাদের ট্রেন, বাট ম্যাডামের হয়ে গেছে শরীর খারাপ। মোস্ট প্রবলি প্রেশারটা কি হয়েছে জানা নেই। আর মিঠু দি এখানে প্রেশার চেক করছে, এরর দেখাচ্ছে, এই এরর দেখিয়ে দিচ্ছে প্রেশার। আর রিও ও আরেকটা মেশিন হাতে নিয়ে সেখান থেকে এখন মিঠুদির প্রেশার চেক করছে। কি করছে সব? এই দেখো এর অবস্থা। এখন আমাদের ট্রেন, আমাদের চলে যাওয়া। আরে বলতেই দিচ্ছে না কেউ। আর ওর হাতে দুখানা চকোর পিছন দিয়েছে। এই একখানা চকো, এই একখানা চকো। তুমি চকো খাবে? আমরা এখন কোথায় যাচ্ছি? কি গো? কোথায় যাচ্ছি আমরা এখন বাবা? আর মাঝখানে আমার শরীরটা একটু খারাপ করে গেছিলো, এখন একটুখানি ঠিক আছে। চিন্তা হচ্ছিল যে যাব কি যাব না, আলটিমেটলি যাচ্ছি। আর এখন বেরোবো, অলরেডি টোটো চলে এসছে। আর এক্ষুনি বেরোবো আমরা। আর এই সেই চকলেট খাওয়া দাওয়া চলছে। আর এই কটা মা প্যাক করে নিয়ে যাবে। তো দিদি আজকে স্কুল থেকে চলে এসছে খানিকক্ষণ আগেই। হ্যাঁ কিন্তু ও চলে যাচ্ছে বলে আমার খুব মনটা খারাপ। ভাবি পিপিকে বলো আমি আবার আসবো। দিয়ার দাদা পিছুনকে বলো। কিন্তু আমাদের থাকা হচ্ছে না, কারণ ওর গিয়ে অ্যাকচুয়ালি ওর সিচুয়েশনটার উপরে ডিপেন্ড করছিল। মানে ওর কলটা ওরই ছিল। ওকে বলেছিলাম যদি ভালো লেগে থাকে দেন তুমি যেতে পারো বা নইলে থাকতে পারো। তো ও বললো যে ঠিক আছে, সে ইজ ফিলিং বেটার। তোমারও তো অফিস জয়েন করতে হবে। হ্যাঁ সে তো বটেই। হ্যাঁ জয়নিতাই। অনেক করে বললাম আসার জন্য, থাকার জন্য, কিন্তু এরা থাকবেন না, ব্যস্ত মানুষ শহরে। তো আমার শাশুড়ি মায়ের কাছে সবার সামনে আমি অনুরোধ জানাচ্ছি,
আমার শাশুড়ি মা যেন রাধাষ্টমী উৎসবে আসেন এবং এখন শাশুড়ি মা যদি কৃপা করে আসেন মা ওখানে বসে বসে আসছে। শাশুড়ি মা কি বলবে? না না, এখানে অনুরোধের তো কোনো ব্যাপার নেই। ছেলে বলেছে মাকে আসতে, মা অবশ্যই চেষ্টা করবে, যদি শরীর সুস্থ থাকে অবশ্যই আসবে। আচ্ছা বলছি কি, বুঝতে পারলে? একদম। হ্যাঁ চলো। ওটা খুলে দাও, আমি এ কোথায় চললে তোমরা? আমরা গোবর্ধন পরিক্রমা করতে যাচ্ছি। তাই ব্রজে টাটা। জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই। ভাবি বলো জয় নিতাই বলো, বলো জয় নিতাই বলো। বৃন্দাবন পরিক্রমায় যাচ্ছি, গোবর্ধন পরিক্রমায় আমি আর আমাদের কিয়াংশ বাবু। জয় নিতাই বলো, জয় রাধে। জয় রাধে। বলো মিঠু দিদি আসছি, এই দিদি আসছি, এই রওনা হচ্ছি। শোনো আমরা কোথায় যাচ্ছি? আমরা বাড়ি যাবো না। আমরা কোথায় যাচ্ছি বাবা? ওর যেতে ইচ্ছা করছে না। স্টেশনে আমরা পৌঁছে গেছি আর আমরা সিটও নিয়ে নিয়েছি। ম্যাডাম এখানে বসে গেছে, আমাদের লাগেজগুলো ওখানে। এই কটা লাগেজ আছে বাবা? 8টা লাগেজ, ভাবা যায়? মা পুরো ঘেমে গেছে, রিও পিপি পিছনের সাথে ওদিকে হাঁটাহাঁটি করতে গেছে। আর এখানে চলছে একের পর এক ফটো সেশন। রিওকে কোলে নিয়ে এখানে মা হচ্ছে ফটোগ্রাফার। রিও ভেবেছে ওর ট্রেন চলে এসছে, কিন্তু এই যে এটা যাচ্ছে। মাঠে যাবে বলে, ওখানে মাঠ ওখানে গিয়ে মাঠ দেখছে, মাঠে যাবে তাই তো? গেলাম গেলাম। ভাবি হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ এন্ড এক্সাইটিং ব্লগ। এক্সাইটিং ব্লগ। এক্সাইটিং ব্লগ। হাই হাই। রিয়া তখন বসে বসে মাখাটা খেলো, ওরা খেলো ঝালমুড়ি, আমি কিছু খাইনি, চা খেয়েছি। আমরা মালদায় ঢুকলাম আর এখন বাজে রাত 10টা। আমরা নিউ কুচবিহার থেকে আর 13 কিলোমিটার দূরে আছি। বাইরে হচ্ছে বৃষ্টি, আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠছে আর আমরা এখন পৌঁছচ্ছি প্রায়। রিচ করে গেছি আমরা নিউ কুচবিহারে। আর এখন বেরোনোর পথে সামনে একটা কুলি নিয়ে নিয়েছি। আমিও কিছু লাগেজ টানছি এখানে, মা কিছু লাগেজ টানছে, রিভার রিওকে নিয়ে আসছে। এখন বাজে রাত 10টা। রিও বসেছে এখানে খেতে। আর আজকে তো সকালে আমরা পৌঁছেছি, সকাল 5টার মধ্যে আমরা নিউ কুচবিহারে পৌঁছে গিয়েছিলাম। আর সেখান থেকে আমরা আবার একটা কুলি নিয়েছি, কুলি নিয়ে বাইরে বেরিয়েছি। তো আমার গাড়ি তো যায়নি আজকে, তো সেই জন্য আমরা একটা অটো হায়ার করেছি, তো অটো নিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর সারাদিনটা আজকে খুব ল্যাদ গেল, মানে এক তো সবাই খুব টায়ার্ড ছিল, তার মধ্যে ম্যাডামের শরীরটা একটু খারাপ করে গেছিলো। আসার পরে ওর প্রেশারটা একটু খানিকটা লো হয়ে গেছিলো। বাট আমাদের নবদ্বীপ ট্যুর এবার সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আর রিও সব থেকে বেশি এনজয় করেছে, আমাদের সবার মধ্যে থেকে রিও এনজয় করেছে, তাই না আমি? ও খুব এনজয় করেছে। তো যাই হোক, এই ব্লগটাকে, এই নবদ্বীপের ট্যুরের ব্লগটাকে আমরা এখানে এন্ড করছি। পুরো ট্যুরটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানিও। আর তোমরা আমাদের সাথে থেকো, আরও অনেক ভালো ভালো ব্লগস আসতে চলেছে তোমাদের কাছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।